ক্রিকেট খেলায় ফাস্ট বোলারদের ভূমিকা অনস্বীকার্য। তাদের স্পিড, গতি এবং উইকেট শিকারে দক্ষতা ম্যাচের গতি দ্বারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তো এই ভিডিও থেকে জেনে নিব বাংলাদেশের সর্বকালের সেরা 5 জন বোলার নাম তুলে ধরবো, এদের ক্রিকেট জীবনের অবদান, সাফল্য এবং ক্রিকেট বিশ্বে তাদের প্রভাব। নাম্বার 5, সিলেটের ছেলে তাপস বৈশ্য। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একজন বিখ্যাত পেস বোলার। তার সময়ের অন্যতম সেরা তিনি, যিনি দ্রুত ব্যাটসম্যানদের বয় টেস্ট ক্রিকেটে তাপস 37টি উইকেট শিকার করেন, যদিও প্রতিটি উইকেটের জন্য গড় 60 রান করতে হয়েছে। মাশরাফি বিন মুর্তজা, শাহাদাত হোসেনের মতো বাংলাদেশি ফাস্ট বোলারদের সাথে তার তুলনা করা যায়। সেরা বোলিংয়ে ছিল 72 রানে 4 উইকেট, যা তিনি 2002 এবং 2003 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে করেছিলেন। ব্যাট হাতেও তিনি দক্ষ ছিলেন, দুবার অর্ধশতক। তাপস বৈশ্য এক প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ছিলেন। তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন। তিনি একজন অলরাউন্ডার, যার অর্থ তিনি ব্যাট এবং বল উভয় দিকে দক্ষ ছিলেন। 56টি একদিনের আন্তর্জাতিক ওডিআই এবং 21টি টেস্ট ম্যাচ খেলেছেন। 50 ওভারের ফরম্যাটে তাপস বেশ সফল, যেখানে তিনি মোট 59টি উইকেট শিকার করেছেন। টেস্ট ক্রিকেটে তিনি 36টি উইকেট নিয়েছেন, যা তার সবচেয়ে বেশি। ওয়ানডেতে তাপসের ইকোনমিক রেট 5.64। টেস্ট ক্রিকেটে তিনি একজন নির্ভরযোগ্য নিজেদের ব্যাটসম্যান ছিলেন। 21টি টেস্টে তিনি 384 রান করেছেন, যার মধ্যে 2টি অর্ধশতক হয়ে তার সর্বোচ্চ স্কোর ছিল 66। ওয়ানডে ক্রিকেটে তিনি 336 রান করেছিলেন, যার সর্বোচ্চ স্কোর ছিল 35 রান। নাম্বার 4, খুলনা বিভাগের বাগেরহাটের জেলায় জন্মগ্রহণকারী মোহাম্মদ রুবেল হোসেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে খ্যাতি অর্জনকারী, প্রয়োজনে ডান হাতে ব্যাটিংও করেন, তবে ব্যাট হাতে তেমন সাফল্য পাননি এই ক্রিকেটার। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে তিনি ক্রিকেট বিশ্বে খ্যাতি অর্জন করে। ওই ম্যাচে তার 4 উইকেট বাংলাদেশ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। রুবেল হোসেন বাংলাদেশের একজন বিখ্যাত ফাস্ট বোলার। যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিতে পারেন। ডানহাতি এই পেসার বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশ দলের জন্য অনেক চমৎকার বোলিং পেস উপহার দিয়ে। স্লিঙ্গি বোলিং অ্যাকশনের জন্য তাকে বাংলাদেশের মালিঙ্গা বলা হয়, কারণ তার বলে লাসিত মালিঙ্গা অনেকটা 33 বছর বয়সে তিনি 27টি টেস্ট, 104টি ওয়ান এবং 28টি টি20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল প্রতিনিধিত্ব করে। টেস্ট ক্রিকেটে তিনি 36টি উইকেট নিয়েছেন, যার মধ্যে একটি 5 উইকেট। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা 129, যার মধ্যে 4 উইকেট এবং একটি 5 উইকেট। টি20 ক্রিকেটে তিনি 27 ম্যাচে 28টি উইকেট নিয়ে। নাম্বার 3, মুস্তাফিজুর রহমান। সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বাঁহাতি মিডিয়াম পেস বোলার হিসেবে খ্যাতি অর্জনকারী এই ক্রিকেটার বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি তার প্রথম ম্যাচে আন্তর্জাতিক ম্যাচে মোট 11টি উইকেট শিকার করেন। ঘরোয়া ক্রিকেটে আবাহনী লিমিটেড এবং খুলনা বিভাগের হয়ে খেলেন তিনি। 2016 সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ইংল্যান্ডের ওয়েস্ট টি20 সাকসেস ক্রিকেট ক্লাব হয়ে খেলেছে। মুস্তাফিজুর একমাত্র খেলোয়াড় যিনি একদিনের আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেটের অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে। 2015 সালে আইসিসি কৃতজ্ঞ ঘোষিত বর্ষসেরা দলে তার নাম অন্তর্ভুক্ত ছিল। 2018 সালে আরও একটি আইসিসি সেরা একাদশে নির্বাচিত হয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই বিরল সম্মান অর্জন করে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের এক। বাঁহাতি পেসারের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই তিনি এ যুগের অন্যতম সফল বোলার হিসেবে নিজের তৈরি করতে সক্ষম হয়েছিলেন। 2016 সালে টি20 বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশ দলের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একমাত্র 3 ম্যাচে 9 উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছে। তার সেরা বোলিং পরিসংখ্যান ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে 22 রানে, যা একটি হেরে যাওয়া দল হয়েও সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। মুস্তাফিজুর রহমান বর্তমান সময়ের অন্যতম সেরা পেস। বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে 15টি টেস্ট, 87টি ওয়ানডে এবং 83টি টি20 ম্যাচ খেলেন। টেস্টে তিনি 31 উইকেট, ওয়ানডেতে 146 উইকেট এবং টি20 100 উইকেট শিকার করেন। নাম্বার 2, শাহাদাত হোসেন। কাজী শাহাদাত হোসেন একজন বাংলাদেশ ক্রিকেটার, যিনি 2005 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটান। এ সময়ে দলের প্রধান কোচ ডেভিড হোয়াইটবো ছিলেন এবং শাহাদাত দলের সবচেয়ে দ্রুত গতির বোলার হিসেবে খ্যাতি অর্জন করেন। একই বছর 17 মার্চ কেনিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও তার অভিষেক ঘটে। শাহাদাত হোসেন একজন ঢাকাইয়া ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের অন্যতম দ্রুত বোলার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তার তীব্র গতির বলে তিনি দ্রুতই ক্রিকেট জগতে নিজের পরিচয় তৈরি করেছিলেন, কিন্তু দুঃখজনকভাবে 2019 সালের নভেম্বরে এই সতীর্থকে লাঞ্ছিত করার
অভিযোগে তাকে ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। 2005 সালে প্রাক্তন কোচ ডেভিড হোয়াইটমোর মন্তব্য করেছিলেন যে শাহাদাত হোসেন উচ্চতা এবং বোলিংয়ের আক্রমণাত্মক ভঙ্গি তাকে বাংলাদেশ দলের অন্যতম দ্রুততম বোলার হিসেবে প্রমাণ করে, কিন্তু 2010 সালের মধ্যে তার বোলিংয়ের গতি ক্রমশ কমে 80 কিলোমিটার মাইল প্রতি ঘন্টা 130 কিলোমিটার পর্যন্ত নেমে আসে। তার দৌড়ানোর ভঙ্গি সরল হলেও তার ডেলিভারিতে কিছুটা কৃত্রিম গতি পরিলক্ষিত হয়। ডানহাতি ফাস্ট বোলার এখন পর্যন্ত 38টি টেস্ট, 51টি ওয়ানডে এবং 6টি টি20 খেলেছেন। অভিজ্ঞ এই ক্রিকেটার টেস্টে 72 উইকেট, ওয়ানডেতে 47 উইকেট এবং টি20তে 4 উইকেট নিয়েছিলেন। 2006 সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ম্যাচ হ্যাটট্রিক করা প্রথম বাংলাদেশি হন। নাম্বার 1, মাশরাফি বিন মুর্তজা। নড়াইলের ছেলে মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের একজন বিখ্যাত খেলোয়াড়। 1983 সালে জন্মগ্রহণ করেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেস বোলার হিসেবে খ্যাতি অর্জন করেন। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক অভিষেক ঘটে তার। ক্রিকেট জীবনে বারবার ইনজুরিতে আক্রান্ত হলেও বারবার ফিরে আসেন মাঠে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ছিলেন। একদিনের আন্তর্জাতিক দলের সাবেক অধিনায়ক ও তিনি কৌশিক ডাকনামে পরিচিত এই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তি। মাশরাফি বিন মুর্তজা কেবল বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারই নন, তিনি একজন কিংবদন্তি। বল হাতে তিনি ছিলেন ভয়ঙ্কর, ব্যাট হাতেও তিনি কম ছিলেন না। টেস্ট, ওয়ানডে এবং টি20 তিন ফরম্যাটেই তিনি তার প্রতিভা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। মাশরাফি একজন সাবেক বাংলাদেশি অধিনায়ক। টেস্ট, ওয়ানডে এবং টি20 ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন তিনি। টেস্টে 78টি উইকেট, ওয়ানডেতে 270টি এবং টি20 42টি উইকেট শিকার করেন। তিনি 50 ওভারের ক্রিকেটে একটি ফিফা 5 উইকেট নিয়েছিলেন। বোলিং এর দক্ষতার পাশাপাশি মাশরাফি ব্যাট করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। টেস্ট ক্রিকেটে 3টি অর্ধশতক এবং ওয়ানডে 1টি অর্ধশতক রান করেছেন। ওয়ানডেতে 62টি এবং টি20তে 23টি ছক্কা